কোরআন পড়ার নির্দেশ বা উপদেশ দিতে গিয়ে মহান আল্লাহ কোরআনে মাত্র 3টি শব্দ ব্যবহার করেছেন, ইকরা, উতলু, রত্তিল। এই 3টি শব্দ মুজাম আল লুগা আল আরাবিয়া আল মুয়াশিরা অর্থাৎ এ ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক, এই বিখ্যাত অভিধানে শব্দ 3টির অর্থ কিভাবে উল্লেখিত হয়েছে। আসুন আলোচনা শুরু করা যাক। কিরাত, প্রথমে আমরা ইকরা এবং যেখান থেকে এসেছে কিরা, এটা নিয়ে আলোচনা করতে চাই। কিরা বিষয়ে অভিধানে যেটা লেখা আছে, ইংরেজিতে অর্থ তারা করেছেন টু ডিক্লেইম, অর্থাৎ বক্তৃতা বা আবৃত্তির ঢঙ্গে কথা বলা, বক্তৃতার ঢঙ্গে আবৃত্তি করা। আরেকটি অর্থ আছে টু রিড, অর্থাৎ পাঠ করা, উপলব্ধি করা, নির্ণয় করা, অর্থ উদ্ধার করা, বুঝতে পারা। সেখানে আরও একটি শব্দ তারা ব্যবহার করেছেন টু পিরিউজ, মনোযোগের সঙ্গে পাঠ করা, পর্যবেক্ষণ করা, শিক্ষা দেওয়া। এবং আরও অর্থ তারা করেছেন টু স্টাডি, অধ্যয়ন করা, বিচার বিবেচনা করা, জ্ঞান বা দক্ষতা অর্জনের জন্য মনোনিবেশ করা, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, উদ্ভাবন করা, কাম্য বস্তুর জন্য মনোযোগ সহকারে সাধনা করা, ধ্যান করা, চিন্তাভাবনা করা। খেয়াল করি দর্শক শ্রোতা, একটি শব্দের অনেক অর্থ হতে পারে। সেখানে আরও একটি অর্থ তারা বলেছেন টু সার্চ। কেরাত শব্দের আর একটা অর্থ তারা করেছেন টু সার্চ, মানে সন্ধান করা, গভীরভাবে পরীক্ষা করা, অনুসন্ধান করা, তন্ন তন্ন করে খোঁজা। তাহলে আভিধানিক দিক থেকে কিরা শব্দের অর্থ হলো বুঝে পড়া বা যেভাবে পড়লে জ্ঞান অর্জন হয় সেভাবে পড়া। আর আরবি ভাষায় শব্দটির যে অর্থটা কোনোভাবেই হয় না, তা হলো না বুঝে তথা অর্থ ছাড়া পড়া। এ কথাটি কোথাও আসে নাই। মহান আল্লাহ কোরআনকে কিরাত করার নির্দেশ দিয়েছেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে, আলাকের 1 নম্বর, সূরা কিয়ামার 98 নম্বর আয়াত এবং সূরা ইসরা 106 নম্বর আয়াতে।